খুব ভালো করে একদম শেষ কথা বলে দেবো ইনশাল্লাহ। এই কিতাবে লিখছে আলম ইসলামিক স্কলার আল্লামা তকি ওসমানী, যিনি পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস ছিলেন। উনি তার কিতাবে লিখছে ইসলাম ও আমাদের জীবন। এটা এই কিতাবের ভিতরে লম্বা অনেক বড় কিতাব, অনেক খণ্ড। এই কিতাবের মধ্যে আসছে এক লোক বিয়ে করছে। এই ঘটনা আবার নুরুল ইসলাম অলিপুরি হাফিজাল্লাহ উনিও বলছে এই ঘটনাটা। এটা একটা বোঝার জিনিস। এক ছেলে বিয়ে করছে, যেই ফ্যামিলিতে বিয়ে করছে খুব ভালো করে ঘটনা শুনে, শুধু ঘটনা শোনা না, এগুলো ইবরত হাসিল করা। বড়রা বলছে, তাদের কথা নকল করে বলছে। তো এই ছেলে বিয়ে করছে এমন এক ফ্যামিলিতে ওর ওয়াইফ আর মা ছাড়া কেউ নেই। কিছুদিন পরে ওয়াইফ বলতেছে স্বামী কি, বলে আমার মা ছাড়া তো দুনিয়াতে কেউ নেই, আমার মাকে দেখার কেউ নেই, আমার মাকে বাসায় আনি। বলে হ্যাঁ আনো, সমস্যা নেই। যখন মাকে আনছে, এখন ছেলেও তো বাসায় থাকে না, এখন তার ওয়াইফ আর দুই মা, ছেলের মা আর মেয়ের মা, দুইজন। এখন মেয়ের মা অনেক উন্নত মানের খাবার পায়। এই ছেলের ওয়াইফ তার নিজের মায়ের সেবা করে, যত্ন করে, খাবার দেয় উন্নত মানের। কিন্তু ছেলের যে মা আছে শাশুড়ি, পরে ঠান্ডা ভাত দেয়, ঠান্ডা খাবার দেয়। এরা খাওয়ার পরে বাচ্চা এগুলা দেয়। কিন্তু ছেলের মায়ের অন্তরে খুব আশা, যদি আমার ছেলের বউ একটু গরম ভাত আর গরম ডিম দিত, খুব আশা। একদিন বলল বৌমা, জি বলেন। পাওয়ার কি হয়েছে বলেন? বলে বৌমা প্রতিদিন ঠান্ডা ভাত আর ঠান্ডা খাবার তরকারি দাও, আমার খুব মন চাইছে একটু গরম ভাত আর গরম ডিম যদি দিতে। আচ্ছা ঠিক আছে দিব যান। কয়দিন পর বলে ও বৌমা কে, বলছিলাম যে ঠিক আছে দিব তো। একদিন ছেলে রাত্রে কাজ সেরে বাসায় আসছে, মা জানে না, জিজ্ঞাসা তখন সকালে বলছে বৌমা ওই যে কইছিলাম যে কি খবর। সন্তান বলল কিরে আমার মা কি চাইছে আমার ওয়াইফের কাছে। ওয়াইফকে বলছে তুমি বলো আমার মা কি চেয়েছে। বলে না বলা যাবে না, না তুমি বলো, যদি বলি আপনি সহ্য করতে পারবেন না, তোমাকে বলছি বলো। যখন ধমক দিয়েছে তখন বলছে দেখেন দুঃখের কথা কি বলবো, কোন ভাষায় বলবো, কেমনে বলবো, আমি তো কোনো লাইন পাই না, তুমি বলো, এত অভিনয় করার দরকার নাই, বলো। বলছে দেখেন অমুক জায়গা আপনার এক চাচা আছে না, বলে হ্যাঁ, ওই চাচার সাথে আপনার মায়ের বিয়ের ঘটকালি আমাকে করতে কয়। এই কথা বলছে। হ্যাঁ খোদার কসম, ভালোবাসার কসম, আরো যা কসম থাকে কয় না, কলার তো অভাব নেই। এই জাতীয় মেয়েরা খুব পারে। বেগম তুমি বলো আমি কি আমার মায়ের সেবা করি না? 100% করে। আমি কি আমার মাকে খাবার দেই না? 100% দেন। তাহলে বলো আমার মা যদি এই বয়সে বিয়ে বসে, আমি মানুষকে মুখ দেখাবো কেমনে? বলে দেখেন আমি জানি এই বয়সে যদি আপনার মায়ের বিয়ে হয় তাহলে আপনি সমাজে চলতে পারবেন না, মানুষ গালি দিবে, বকা দিবে, বলবে আপনি খরচ দেন না, খাবার দেন না, পোশাক দেন না, চিকিৎসা করেন না। বেগম বলো এখন কি করব? বেগম তখন ভিলেনি হাসি দিয়ে বলে দেখুন অমুক জঙ্গল আছে না নদীর পারে? বলে হ্যাঁ। বলে বস্তার ভিতরে নদী পার করে আমরা ওপারে আপনার মাকে রেখে আসি, বাঘ শ্রীগাল হিংস্র জানোয়ার আছে, ওখানে একা একা মরে থাকবে, আপনার ইজ্জতও বাঁচবে, আপনাকে কেউ খুঁজতেও আসবে না। তোমার আইডিয়া রাইট, ঠিক আছে চলো। রাত্রে মাকে বস্তার ভিতরে বেঁধে রাখছে। যখন মাকে নিয়ে সকালে অথবা দুপুরে নদী পার করে ওপার রেখে আসতে যাবে, নদী পার করে বস্তা খুলে মাকে রেখে বলছে তুমি খবরদার আর কখনো আমার মুখ দেখতে পারবে না। আর মনে রেখো তুমি তো আমার মা হওয়ার যোগ্যই নাই, তুমি তো আমার মা হওয়ার যোগ্যতাই রাখো না, তুমি আজ থেকে এখানেই থাকবে। মা তো বুঝে উঠতে পারে নাই, কি রে কি দিয়ে কি হলো। সন্তান রাত্রে এসে বস্তায় ভরলো, সকালে নদী পার করে রেখে যাচ্ছে, কি হলো না জানে, কি হয়েছে জানে না। তখন মা চোখের পানি ছেড়ে বলছে বাবা তুই যখন পেটে ছিলি তোর বাবার আর আমার অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে। তুই পেটে থাকা অবস্থায় তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিল, তুই যখন দুনিয়াতে আসলি তোর চেহারা এত ফাইন দেখার পরে আমি মা ভাবলাম আমার যৌবনের ক্ষুধাও আছে, চাহিদাও আছে, অন্য জায়গায় বিয়ে বসলে বিয়ে বসতে পারবো, কিন্তু আমার সন্তানের কি হবে? তোর মুখের দিকে তাকায়া আমি বিয়ে করি নাই, আমি মানুষের বাড়ি কাজ করে তোকে অনেক বড় শিক্ষিত করছি, তোর জন্য বাড়ি বানাইছি, বাবা তোর পায়ে ধরি, আমি বুড়ো মানুষ, এই জঙ্গলে রেখে যাস না, তুই নদীর ওপারে রাখ, আমি আর জীবনে তোর বাড়িতে যাব না, আমার মুখটা দেখাবো না। সন্তান রেগে তখন বলতেছে না তোমার মুখে আমার নাম এবং আমার কথা মানায় না, তুমি থাকো এই জায়গায়। এ কথা বলতেই এক পর্যায়ে আকাশে
এমনভাবে মেঘ জমলো, মনে হয় ঝড় হবে, মনে হয় তুফান হবে। সেই মুহূর্তে স্ত্রী স্বামীর হাত ধরে টানে আর বলে, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, যদি নদী পার হতে না পারি, ঝড়ে আমরা নদীর ভিতরে ডুবে মরে যাইতে পারি। যখন স্ত্রী স্বামীর হাত ধরে টানে, সন্তান তো একটু পিছনের দিকে তাকায়া দেখে মা সেজদা দিয়ে আল্লাহর কাছে জোরে জোরে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, যেই সন্তানকে পেটে ধরলাম, যেই সন্তানের জন্য মানুষের বাড়িতে কাজ করলাম, ওর জন্য বাড়ি বানাইলাম, ওই সন্তান নদীর এই পারে রেখে যাচ্ছে। ও দয়া আল্লাহ, ওই সন্তান যদি আমাকে রেখে যায়, আমি যদি বুড়ো মানুষ মরে যাই, আমার দুঃখ নাই, আমার সন্তান ঝড়ের ভিতরে যেন না পড়ে, নদী পার করে দাও, আমার সন্তানকে সহি সালামতে নদী পার করে দাও। যখন জোরে জোরে আওয়াজ দিয়ে বলতিছে, সন্তান তখন বেগমের হাত ছিটকায় দিল। কিরে, আমার মা নিজের জীবনের চিন্তা না করে আমার জীবনের চিন্তা করে। লম্বা কথা, মাকে সেখান থেকে বাড়িতে নিল। একদিন জিজ্ঞেস করে, ও মা, তুমি আমার কাছে, আমার স্ত্রীর কাছে কি চাইছিলা? বলছে, বাবা, তুমি তো বাড়িতে থাকো না, আমার খোঁজ খবর তো তোমার নেওয়া হয় না, কিন্তু তোমার স্ত্রী, তোমার মা, তোমার শাশুড়িকে উন্নত মানের খাবার দেয়। আমি একদিন বলছিলাম, বৌমা, একটা গরম ডিম ভাজি আর একটু গরম ভাত দাও, এই চাইছিলাম। তখন বলছে, তুমি গরম ডিম আর ভাত চাইছিলা? বলে, হ্যাঁ। বলছে, আমার স্ত্রী আমাকে বলছে, তুমি নাকি বিয়ে বসতে চাও। ইন্না লিল্লাহ, বাবা তুই এটা কি বললি? এই বয়সে কি বিয়ে বসার বয়স? স্বামী তখন বুঝতে পারছে আমার মায়ের দোষ না, আমার স্ত্রীর দোষ। সাথে সাথে শাশুড়িকে রাখছে, এদিকে আসেন। বলছে, আপনি বলুন, আপনি তো একটা মা, কোন জিনিস পরিবর্তন হলে কোন জিনিস পাওয়া যায়, কোন জিনিস চেঞ্জ করলে কোন জিনিস পাওয়া যায়? মা গেলে মা পাওয়া যায় নাকি বউ গেলে বউ পাওয়া যায়? শাশুড়ি বলে, বাবা কি হয়েছে? বলে, আমি আপনাকে যা বলি আপনি তাই বলেন, মা গেলে মা পাওয়া যায় নাকি বউ গেলে বউ পাওয়া যায়? তখন বলে, বাবা, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। বলে, এই জন্যই আপনার মেয়েকে আমি এখন তালাক দিয়ে দিলাম। এই যে ঘটনা তদন্ত করে নাই, রেখে আসছে। একটু মাঝে মাঝে মায়ের কাছে বসেন, ও মা, তোমার কি লাগবে? আমরা কখনো বসি? বলেন, বসি বাবার কাছে, বাবা কি লাগবে? ও বাবা, আপনার কি লাগবে বলেন। বাবা তো সে নিজে ঈদের দিনে নতুন লুঙ্গি না পরে আপনার জন্য নতুন লুঙ্গি আনলো। একা একা কাছে বসেন, ও মা, তোমার কি জুতা আছে? তোমার কি স্যান্ডেল লাগবে? তোমার কি ওষুধ লাগবে? কোনো কিছু তোমার খেতে মন চায় বলো। ছোট্টবেলায় দেখবেন, আমারও তো বাচ্চা আছে, আমি যখন আসি, আমার ছোট্ট বাচ্চা, ওর ডায়লগই হলো, আব্বা কম মা। কোথায় হলো কম মা? মানে খুব কম মা খায়। যদি এই ঝুড়ির যে প্যাকেটের থাকে কম মা 15-20টা, ও একদিনেই শেষ করে। প্রতিদিন আসি, আব্বা কি কম মা। ছোট্ট মেয়ে আছে 5 বছর, জিজ্ঞেস করি তুমি কি খাবে? তার মানে আমার অভ্যাস, আসার আগে ছেলে আর মা মেয়েকে জিজ্ঞেস করি। আমিও যখন ছোট ছিলাম, আমার আব্বাও আমার মাও বলতো, বাবা তুমি কি খাবা? আরে ভাই, ঘরের ভিতরে সন্তানের জন্য রকমারি আইটেমের ফল ফুরোর থাকে, দুঃখিনী মা এক পিছু পায় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারি, এদেশের কোনো আলেম তার মাকে বকা গালি আর অমর্যাদা করে না। আর এদেশের অনেক বড় আপার শিক্ষিত, অনেক কোটি কোটি টাকার মালিক, বাড়ির অভাব নাই, ভাড়াইতে থাকে, কিন্তু ওই বাড়িতে মায়ের জন্য একটা বেডের ব্যবস্থা হয় না। এজন্য আদর্শ মানব হতে চাইলে কোরআন লাগবে। যারা কোরআন পড়ে ওরা মা কি জিনিস জানে, আব্বা কি জিনিস জানে, রসুল কি জিনিস জানে। আর আপনি এমন এক বিদ্যার জ্ঞান দিলেন, আপনার সন্তান আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না, আব্বা চিনে না, আম্মা চিনে না। যে সন্তান মা আর বাবাকে চিনে না, ঐশী মতো তো মা আর বাবাকে জবাই করবে। ঐশী জবাই করে নাই, ঐশী অনেক বছর আগে চট্টগ্রামে। আজকে দেখেন ঐশী জেলখানায়, জেলখানার ভিতরে ঐশীকে এখন কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। ওর মা যদি ছোট্টকালে শিখাইতো, ঐশী কখনো সন্তান হয়ে মা আর বাবাকে জবাই করে দিত না।